নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য গরম ভাতের সাথে খাওয়া যাবে কাঁকরোলের একটি রেসিপি শেয়ার করব, যা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এবং বানালে একটা করে খেয়ে কিন্তু মন ভরবে না। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। পুরভরা কাঁকরোল বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁকরোল, যা মাঝখান থেকে লম্বালম্বি করে দুফালি করে নেওয়া এবং খুব ভালো করে ধুয়ে নেওয়াও রয়েছে। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি অল্প জল সমেত কড়াই। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, জাস্ট একটু নেড়ে দিচ্ছি, এমনি লবণ গলে যাবে। এবারে এই লবণ মেশানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল। সবকটা কাঁকরোল দেওয়া হয়ে গেল। আঁচ মিডিয়ামে রেখে কিছু সময়ের জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। 1 মিনিট বাদে ঢাকনা খুলছি এবং কাঁকরোলগুলো অন্য পিঠ উল্টে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য ঢাকনা। 1 মিনিট বাদে ঢাকনা খুলছি। একদম ঠিকঠাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এর বেশি ভাপালে নরম হয়ে যাবে, যেটা খেতে মোটেই ভালো লাগবে না। এবারে তুলে নেব। এই যে, এবারে পাতলা একটা চামচের হ্যান্ডেলের সাহায্যে কাঁকরোলের বীজ সহ শাঁসটা তুলে নিচ্ছি। একটা হয়ে গেল, আরও একটা করছি। এখানে আমি যেমন চামচ ইউজ করলাম, পাতলা ছুরি দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। সবকটা কাঁকরোলের শাঁস এবং বীজ ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। সবকটা কাঁকরোলের বীজ সহ শাঁস ছাড়ানো হয়ে গেছে। এবারে পুর তৈরির জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস। রয়েছে এর মধ্যে কাঁকরোলের বীজ সহ শাঁস, যেটা একটু আগেই দেখলে বার করে নিলাম। 2 টেবিল চামচ রয়েছে মসুর ডাল, যা খুব ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের মতন জলে ভিজিয়ে জল খুব ভালো মতন ঝরিয়ে নিয়েছি। আর রয়েছে কিছু চিংড়ি মাছ। এবারে পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার। দিয়ে দিচ্ছি এর মধ্যে মসুর ডাল, কাঁকরোলের বীজ আর শাঁস সেটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। কোনো রকম জলের ব্যবহার হবে না, সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। আমি পুরো ভাজাটা যেহেতু সাদা তেলে করব, সেই জন্য সাদা তেলই ইউজ করলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি। খুব মিহি পেস্ট কিন্তু আমি বানাইনি। খেতে গিয়ে যাতে একটু ক্রাঞ্চি ভাব লাগে, তার জন্যই মিহি পেস্টটা অ্যাভয়েড করে গেছি। তাও তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম পেস্ট বানিয়ে নিও। এবারে একটা পাত্রের মধ্যে পুরটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটু একটু চিংড়ি মাছ দেখা যাচ্ছে, মসুর ডালও কিন্তু দেখা যাচ্ছে এবং কাঁকরোলের বীজও কিন্তু একটু একটু উকিঝুঁকি দিচ্ছে। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। কাঁকরোল জলে ভাপিয়ে নেওয়ার সময় সামান্য লবণ কিন্তু অ্যাড হয়েছে, সেই আন্দাজেই পুরের মধ্যে লবণটা ইউজ করলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খানিকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সেটাও অল্প করে দিলাম। ঝাল এবং নুন তোমরা কিন্তু তোমাদের টেস্টে দিও।
ভালো করে এবার সবটা একসাথে জাস্ট মেখে নাও। যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে সেই জন্য গরম মশলার ব্যবহার করলাম না, কারণ ভাজা চিংড়ি মাছের গন্ধটা কিন্তু অসাধারণ হয়, সেটা সবাই জানি, এবং গরম মশলা দিয়ে সেই গন্ধটাকে আমি নষ্ট করতে চাইছি না। এর মধ্যে যদি চিংড়ি মাছ অ্যাড না করতাম তাহলে কালো জিরে এবং থেতো করা রসুন দিতাম, সেটাও খেতে কিন্তু অসাধারণ হয়, কিন্তু চিংড়ি মাছ যেখানে পড়ে গেছে আর কিছু সেরকম দরকারই হয় না। পুর একদম ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবারে একটা করে কাঁকরোলের খোল নেব আর একটা চামচের সাহায্যে পুর ভরে দেব। রেসিপিটা কিন্তু একেবারেই সহজ একটা রেসিপি, খেতে অতুলনীয় হয়। সবকটা কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে, অল্প একটু পুর রয়ে গেছে। এবার এই কাঁকরোলের মধ্যে যেগুলো পুর ভরলাম সেই কাঁকরোলগুলো জাস্ট পুরে একটু মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু যেহেতু পুরটা থেকে গেছে সেই জন্যই একটু মাখিয়ে নিচ্ছি, একেবারেই ম্যান্ডেটরি নয়। আলাদা করে এই পুরগুলো দিয়ে বড়া ভাজাই যেত, কিন্তু আর ভাজলাম না, এর মধ্যেই মাখিয়ে নিচ্ছি যাতে খেতে আরো ভালো লাগে। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আঁচ লো টু মিডিয়ামে রেখে পুর ভরা কাঁকরোলের পুরের দিকটা তেলের মধ্যে আগে দিয়ে দিচ্ছি। যখন কাঁকরোলের গায়ে সামান্য লালচে ভাব আসছে তখন কাঁকরোলের এক পিঠ উল্টে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আবারও আরেক দিক উল্টে দিচ্ছি। ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এই যে এবারে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে ঘি নেবে আর সঙ্গে নেবে একটা কাঁচা লঙ্কা আর এই কাঁকরোল ভাজা, আর কিচ্ছু লাগবে না, জমিয়ে জাস্ট খাওয়া। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল ভাজা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।